Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are healed and healthy by the grace of Allah. Alhamdulillah, fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা কি আলোচনা করছিলাম? আমরা টেন্স আলোচনা করছিলাম, পার্থক্য বোঝার চেষ্টা করছিলাম। ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় বাকি অংশটুকু করব। আমরা ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, ইন্ডিকেটিভ এবং আমরা ডাব্লিউ চুজ করে সেন্টেন্স লেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই ক্লাসটা পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আমরা কি ইন্ট্রোগেটিভে কি লিখতে পারি? আমি কি হাঁটছিলাম, আর এখানে কি আমি কি হেঁটেছিলাম। আমরা এখানে কি লিখবো? ওয়াজ আই ওয়াকিং। আর এখানে কি লিখবো? হ্যাড আই ওয়াকড। আমরা এটাকে ফার্স্ট টেন্সের ট্রান্সলেশন করতে পারি, ডিড আই ওয়াকও লিখতে পারি। আমরা কি আঁকছিলাম, কি লিখবো আমরা? ওয়ার উই ড্রয়িং। ওকে, এখানে কি লিখবো? আমরা কি এঁকেছিলাম? হ্যাড উই ড্রন। আমরা কি ডিড উই ড্র লিখতে পারি। তুমি কি শিখছিলে? ওয়ার ইউ লার্নিং। ওয়ার ইউ লার্নিং। এটা কি লিখবো? তুমি কি শিখেছিলে? সরি, হ্যাড ইউ লার্নড। আমরা এটাকে ডিড ইউ লার্নও লিখতে পারি। সে বা তিনি কি রান্না করছিল বা করছিলেন? ওয়াজ হি অর শি কুকিং। এখানে কি লিখবো? সে বা তিনি রান্না করেছিল বা করেছিলেন? হ্যাড হি অর শি কুকড। ওকে, তারা কি চিৎকার করছিল? ওয়ার দে শাউটিং অর ওয়ার দে স্ক্রিমিং, ওয়ার দে ক্রাইং আউট। আমরা কি এখানে কি লিখবো? হ্যাড দে শাউটেড। আমরা এটা এভাবে লিখতে পারি, ডিড দে শাউট। ওকে, এটা হচ্ছে আমরা ইন্ট্রোগেটিভ করলাম। আমি কি অপেক্ষা করছিলাম? ওয়াজ আই ওয়েটিং। আমি কি অপেক্ষা করেছিলাম? হ্যাড আই ওয়েটেড। আমি কি ব্যবহার করছিলাম? ওয়াজ আই ইউজিং। আমি কি ব্যবহার করেছিলাম? হ্যাড আই ইউজড। তারা কি জিতছিল? ওয়ার দে উইনিং। তারা কি জিতেছিল? হ্যাড দে ওন। ওকে, সে কি ঘুমাচ্ছিল? ওয়াজ হি স্লিপিং। সে কি ঘুমিয়েছিল? ডিড হি স্ল্যাপ্ট। হ্যাড হি স্ল্যাপ্ট। আমরা ডিড হি স্লিপও লিখতে পারি। এটা আমরা ইন্ট্রোগেটিভ করলাম। আমরা যদি লিখি যে তারা কি বসছিল? ওয়ার দে সিটিং। তারা কি বসেছিল? হ্যাড দে স্যাট। তারা কি দৌড়াচ্ছিল? ওয়ার দে রানিং। তারা কি দৌড়িয়েছিল? হ্যাড দে রান। তুমি কি হেঁটেছিলে? তুমি কি হাঁটছিলে? ওয়ার ইউ ওয়াকিং। তুমি কি হেঁটেছিলে? হ্যাড ইউ ওয়াকড। ওকে, আমরা ইন্ট্রোগেটিভ করলাম। আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো? আমি কি হাঁটছিলাম না, আমি কি হেঁটেছিলাম না, অথবা আমি কি হাঁটিনি। আমরা এটা কি লিখবো? ওয়াজন্ট আই ওয়াকিং। এখানে লিখবো হ্যাডন্ট আই ওয়াকড। আমরা কি আঁকছিলাম না, আর এখানে আমরা কি এঁকেছিলাম না, অথবা আমরা কি আঁকিনি। এখানে কি লিখবো? ওয়ারন্ট উই ড্রয়িং। আর এখানে কি লিখবো? হ্যাডন্ট উই ড্রন। তুমি কি শিখছিলে না, আর তুমি কি শিখেছিলে না, অথবা শিখোনি। ওকে, এখানে কি লিখবো? ওয়ারন্ট ইউ লার্নিং। এখানে কি লিখবো? হ্যাডন্ট ইউ লার্নড। সে বা তিনি কি রান্না করছিল না, অথবা করছিলেন না। সে বা তিনি কি লিখিনি, যাই হোক কি হবে এখানে? কি সে বা তিনি কি রান্না করেছিল না, অথবা করেননি বা করেননি। এখানে কি লিখবো? ওয়াজন্ট হি অর শি কুকিং। হ্যাডন্ট হি অর শি কুকড। তারা কি চিৎকার করছিল না? ওয়ারন্ট দে শাউটিং। তারা কি চিৎকার করেছিলেন না, অথবা করেননি। কি হবে? হ্যাডন্ট দে শাউটেড। আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করলাম। আমি কি যাচ্ছিলাম না? ওয়াজন্ট আই গোয়িং। আমি কি যাইনি? হ্যাডন্ট আই গন। তুমি কি অপেক্ষা করছিলে না? ওয়ারন্ট ইউ ওয়েটিং। তুমি কি অপেক্ষা করনি? হ্যাডন্ট ইউ ওয়েটেড। সে কি কাঁদছিল না? ওয়াজন্ট হি ক্রাইং। সে কি কাঁদেনি? হ্যাডন্ট হি ক্রাইড। তারা কি হাসছিল না? ওয়ারন্ট দে লাফিং। তারা কি হাসেনি? হ্যাডন্ট দে লাফড।
তুমি কি অপেক্ষা করছিলে না? weren't you waiting? তুমি কি অপেক্ষা করোনি? hadn't you waited? আমরা এগুলোকে নেগেটিভ ইন্টারপ্রেট করলাম। আমরা আরেকবার বলি, আমি কি হাঁটছিলাম না? wasn't I walking? আমি কি হেঁটেছিলাম না বা হাঁটিনি? hadn't I walked? আমরা কি আঁকছিলাম না? weren't you drawing? আমরা কি আঁকিনি অথবা এঁকেছিলাম না? hadn't we drawn? তুমি কি শিখছিলে না? weren't you learning? তুমি কি শিখেছিলে না বা শেখোনি? hadn't you learned? সে বা তিনি কি রান্না করছিল না বা করছিলেন না? wasn't he or she cooking? সে বা তিনি কি রান্না করেছিলেন না বা করেননি? hadn't he or she cooked? তারা কি চিৎকার করছিল না? weren't they shouting? তারা কি চিৎকার করেননি বা করেনি? hadn't they shouted? আমরা যদি এই সেন্টেন্সগুলোকে ডাবল ইউজ করে সেন্টেন্স লিখতে চাই, আমি কোথায় অপেক্ষা করছিলাম? ওকে, এখানে কি লিখবো? আমি কোথায় কোথায় অপেক্ষা করেছিলাম করেছিলাম। ওকে, এখানে কি লিখবো? ওয়াজ সরি, আমরা যেহেতু কোথায় আছে কি লিখবো? where was I waiting? এখানে কি লিখবো? where had I waited? ওকে, আমরা যদি লিখতে চাই যে সে কেন রান্না করছিল, সে কেন রান্না করছিল, সে কেন রান্না করেছিল। ওকে, এখানে কি লিখবো? why was he or she cooking? এখানে কি লিখবো? why had he or she cooked? এটাকে আমরা ফার্স্ট টেন্সেও ট্রান্সলেশন করতে পারি। why did he or she cook হয়ে যাবে তখন। আচ্ছা, সে বা তাহারা কিভাবে আসছিল, আর তারা কিভাবে এসেছিলেন বা আসলেন। আমরা কি লিখবো? how were they coming? এখানে কি লিখবো? how had they come? ওকে, তুমি কি পড়ছিলে? তুমি কি পড়েছিলে? কিতে আমরা জোর দিয়েছি, কি লিখবো? what were you reading? আর এখানে আমরা কি লিখবো? what had you read? আমরা ভিতরি হলে এবং ভিটু হলে রিডের প্রনাউন্সিয়েশন হয়ে যায় রেড, আমরা জানি। আমরা কি লিখছিলাম? আমরা কখন লিখছিলাম? আমরা কখন লিখেছিলাম? ওকে, আমরা কি লিখবো? when were we writing? আর এখানে কি লিখবো? when had we written? ওকে, আমরা যদি এখানে নেগেটিভ মিনিট করতে চাই যে তুমি কি পড়ছিলে না? what weren't you reading? তুমি কি পড়োনি? what hadn't you read? আমি কোথায় অপেক্ষা করছিলাম না? where wasn't I waiting? আমি কোথায় অপেক্ষা করিনি? where hadn't I waited? আমরা নেগেটিভিটি করতে গেলে অবশ্যই of course we have to use the auxiliary verb after the we have to use not after the auxiliary verb. আমরা কন্ট্রাকশন সাধারণত লিখি hadn't ইউজ করি, wasn't ইউজ করি, weren't ইউজ করি। হ্যাঁ, the learners, these are the translations. আমরা বাংলা থেকে সহজেই যখন আমরা টেন্সটা ট্রান্সলেট করার চেষ্টা করবো, সহজেই আমরা টেন্স বুঝতে পারবো এবং আমাদের বোঝার জন্য অবশ্যই অনেক সুবিধা হবে। আর আমরা আগে জেনেছি যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশন সেম। সে মারা গেল বলতে পারি, হি ডাইডও বলতে পারি, সে মারা গেল হি হ্যাড ডাইডও আমরা বলতে পারি। ওকে, দ্য লার্নার্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্টের পার্থক্য বোঝার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। আমরা বেশি উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ
every day with our friends, with our relatives, or with our teachers. Regular practice is very important for speaking and writing. And if we do practice regularly, of course, we'll be expert in speaking and writing. Okay, dear learners, you will try to watch the full videos of my classes. You will try to subscribe my YouTube channel and follow my Facebook page. You will tell others to do this. Inshallah, you can be benefited from my classes. That's all for today. Inshallah, in my next class, I will try to discuss the other rules of translations from tenses. May Allah keep all of us safe and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.